হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রওনা দিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। ঠিক কৃষ্ণনগরটা পেরোনোর পরই দেখতে পাই বাইরে অসম্ভব কুয়াশা, যেটা আমরা আশা করিনি। তার কারণ বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন মোটামুটি রোদ্দুর উঠে গেছে, এরকম একটা ব্যাপার। তো আজকে গাড়ির চাপ খুব বেশি ছিল, পার্কিংয়ের জন্য একটু আমাদের কষ্ট করতে হয়েছে, কারণ আজকে সানডে ছিল। তো মায়াপুরের হোল ম্যাপটার দিকে একবার চোখ বুলিয়ে আমরা মন্দিরের এন্ট্রান্স গেটে ঢুকে যাই। মন্দিরে ঢুকেই আমরা প্রথমে পুজো দিয়েছিলাম মেইন মন্দিরে, কিন্তু আমরা ক্লিপ নিতে পারিনি, তার কারণ ফোন অ্যালাও ছিল না। তারপর মন্দিরের ভেতরের একটা রেস্টুরেন্ট থেকেই আমরা যে যার পছন্দের মতো ব্রেকফাস্ট সেরে নিই এবং বাইরের পরিবেশটা একটু দেখতে বেরোই। আমার এটা মায়াপুরে ফার্স্ট টাইম। আমার প্রচণ্ড ভালো লেগেছে জায়গাটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির। তারপর আমরা মেন গেটের বাইরে একটা টোটো বুক করি, যেটা কিনা আমাদের বাড়ির বাইরের যে 5-6টা মন্দির আছে সেই মন্দিরগুলো ঘুরিয়েছিল। তো প্রত্যেকটা মন্দিরে একই নিয়ম ছিল, কোনো ফোন অ্যালাউ ছিল না, যার জন্য আমি বাইরের থেকেই শুধু ক্লিপটা নিতে পেরেছি, ভেতর থেকে নিতে পারিনি। ইভেন ফোন নিয়ে তোমরা যদি ধরা পড়ো তাহলে তোমাদের জরিমানাও দিতে হতে পারে। তো এখানে একটা বৃন্দা মহারানীর একটা স্ট্যাচু আছে, তোমরা দেখো। এই স্ট্যাচুটা আমার সামনে থেকে, জানি না ফোনে কতটা ভালো এসছে ভিডিওতে, কিন্তু সামনে থেকে সত্যি বলছি অসম্ভব সুন্দর ছিল এই বৃন্দা মহারানীর স্ট্যাচুটা, আমার খুব ভালো লেগেছে। তো মাসির বাড়িতেও ওনার গেছিলাম, শ্রী চৈতন্যদেবের যে মাসির বাড়ি আছে ওখানেও গেছিলাম, এবং ওনার যে জন্মস্থান ওই নিম গাছের তলা সেটাও আমরা গেছিলাম, প্রণাম করেছি। তারপর উনি যে খোল বাজাতেন, ওনার ব্যবহার করা খোল, সেটাও আমরা দেখতে পেয়েছি। তো তোমরাও ভিজিট করো অবশ্যই, আমার তো খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।